চলতি অর্থবছর এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য ৫৫,০০০ কোটি টাকা বাড়িয়েছে সরকার, যা মূল লক্ষ্যের চেয়ে প্রায় ১১% বেশি। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্য জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, অর্থবছরের শুরুতে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেটি বর্তমান বাস্তবতায় অর্জন সম্ভব নয়। সেই হিসাবে নতুন লক্ষ্যকে বাস্তবতা বিবর্জিত বলছেন তারা। তাদের মতে আইএমএফ কে সন্তুষ্ট করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাধারণত প্রতি অর্থ বছরের বাজেটই রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে সরকার। তবে অর্থ বছরের মাঝামাঝি এসে তা সংশোধন করে কমানো হয়। এমনটাই চলছে বেশ কয়েক বছর ধরে। তবে চলতি অর্থ বছর দেখা গেছে তার উল্টো চিত্র। অর্থ বছরের শুরুতে এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছিল 4,99,000 কোটি টাকা। 5 মাসের মাথায় তা 55,000 কোটি টাকা বাড়িয়ে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5,54,000 কোটি টাকা, যা বিদ্যমান লক্ষ্যের তুলনায় প্রায় 11% বেশি। আর 2024-25-এর আদায়কৃত রাজস্বের তুলনায় 49% বেশি। আপনি যদি দেখেন যে ফেব্রুয়ারি যে নির্বাচন, এই বর্তমান যে সময়টা আছে, এই সময় তো আর নতুন করে বিনিয়োগও হবে না, কর্মসংস্থান হবে না, কারণ এখন তো সবাই আপনার নির্বাচনমুখী একটা পরিবেশ। কাজে অর্থনীতির ক্ষেত্রে গুণগত কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এটা শুধু কাগজে কলমে আপনার হিসাব মেলানোর জন্যই করা হচ্ছে। বাস্তবে এটা অর্জিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের অর্থনীতির আকার কত, সেই হিসাবে ট্যাক্স কত হওয়া উচিত, সেই যুক্তিটা যদি মাথায় নেন তাহলে সংগ্রহ করতে পারা উচিত। কিন্তু বিগত সময়গুলোর সাথে যদি তাল মিলিয়েই আপনি সামনের দিকে এগোতে চান কোনো ধরনের সংস্কার ছাড়া, তাহলে বলবেন যে যে লক্ষ্যমাত্রা স্থাপন করা হচ্ছে নতুন করে সেটা অর্জন সম্ভব নয়। এনবিআরকে দেয়া এক চিঠিতে রাজস্ব আদায় বাড়ানোর বিষয়টি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তথ্য বলছে, অর্থ বছরের শুরুতে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছিল 1,29,000 কোটি টাকা, যা এখন বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,44,000 কোটি টাকা। স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর আগের চেয়ে প্রায় 20,000 কোটি টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,05,000 কোটি টাকা। ভ্রমণ ও আয়কর খাতের রাজস্ব আদায়ের লক্ষ্য বাড়ানো হয়েছে সমহারে। একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কাছে যেটা মনে হয়, এটা হচ্ছে আপনার কিছুটা ওই রাজস্ব অর্থ আদায়টাকে বাড়িয়ে বাজেট ঘাটতিটাকে একটা সীমাবদ্ধ, যেমন আমরা জানি যে আইএমএফের একটা সীমাবদ্ধতা আছে যে কোনো হইতে 5%, জিডিপির 5% বেশি যাতে না হয়। তাহলে এই ধরনের কিছু বাধ্যবাধকতাগুলো যাতে কাগজে কলমে দেখানো যায়, তা আমার কাছে মনে হয় সেজন্যই কিন্তু এটা করা হয়েছে। তথ্য বলছে, বিদ্যমান লক্ষ্য অনুযায়ী শুল্ক ও কর থেকে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 1,36,000 কোটি টাকা, যেখানে আদায় হয়েছে 1,19,478 কোটি টাকা। সেই হিসাবে ঘাটতি হয়েছে প্রায় 17,000 কোটি টাকার মতো। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।